হ্যালো বন্ধুরা, গ্রাফিক ডিজাইনের বাংলা টিউটোরিয়ালে আমি মোহাম্মদ দবি আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। লাস্ট পর্বে আমরা দেখেছিলাম সিলেকশন টুলসের ব্যবহার এবং ডাইরেক্ট সিলেকশন টুলের ব্যবহার, ম্যাজিক ওয়ান্ড এবং কুইক সিলেকশন ম্যাজিক ওয়ান্ড টুলের ব্যবহার সহ আরও টুকটাক কাজ। আজকে আমরা দেখব গ্রুপ সিলেকশন, তারপর ট্রান্সফর্ম, রোটেট, স্কেল, শেয়ার টুল, স্কেল টুলস এগুলার ব্যবহার। আচ্ছা, তো আপনারা অনেক সময় অনেক ধরনের অবজেক্ট নিয়ে কাজ করবেন, সেক্ষেত্রে দেখা যাবে যে এক বা একাধিক কালারের ব্যবহার করেছেন, কিন্তু স্পেসিফিক কোনো কালারকে যদি আপনারা সিলেক্ট করতে চান সেক্ষেত্রে আপনাদেরকে অনেক কষ্ট করতে হবে। সেজন্য আপনারা খুব সহজেই কী করবেন, এখান থেকে সিলেকশন টুলস গিয়ে এখানে অ্যাপিয়ারেন্স দেখতে আছেন, ব্লেন্ডিং মুড, ফিল, স্ট্রোক কালার, অপাসিটি, স্ট্রোক কালার, স্ট্রোক হোয়াইট, এরকম বিভিন্ন ধরনের দেখবেন। তো এখান থেকে আপনি যদি আপনার নির্দিষ্ট সেই ফিল কালারের বা স্ট্রোক কালারটা খুঁজতে চান সেক্ষেত্রে ফিল কালার দিলে এরকম দেখুন সব সিলেক্ট হয়ে যাবে। যদি আমি এটাকে অন্য কোনো কালার দেই, এখন সিলেকশন সে এখানে যদি আমি শুধু ফিল কালার দেই তাহলে সে শুধু একই ফিল কালারকে সে সিলেক্ট করতেছে। এরকম করে আপনি খুব সহজেই সিলেক্ট করতে পারেন। আর গ্রুপ আনগ্রুপের একটা ব্যাপার আছে, সেটা আমি হয়তো বলিনি। আচ্ছা, তারপর বলেছি অনেক সময় সিমিলার ওয়ার্ক, অনেক সময় লোগো করতে গেলে বা ইলাস্ট্রেটর বিভিন্ন ধরনের কাজ করতে গেলে সেগুলোকে আপনার আলাদা আলাদা অবজেক্টগুলোকে আলাদা আলাদা গ্রুপ করে রাখতে হয়, এতে আপনার কাজের সুবিধা হয়। ধরেন এখন এটা আমার এখন আনগ্রুপ আমি করলাম। এখন আমি যদি এটাকে এরকম করে রাগ করি, মানে এখন যদি এখানে যে অনেকগুলো আমার অবজেক্ট থাকে সেক্ষেত্রে আমি এটাকে স্পেসিফিক এটাকে আমি এরকম করতে সিলেক্ট করতে আমার কষ্ট হচ্ছে। সেক্ষেত্রে আমার এই ফাইলটা যদি আপনার কাজ করার সময় যদি গ্রুপ করে রাখি, আমি গ্রুপ করার জন্য রাইট সিলেক্ট করলে পুরো অবজেক্টটাকে সিলেক্ট করে রাইট ক্লিক গ্রুপ, এখন গ্রুপ করলে আমি একটা ক্লিকে এটাকে খুব সহজে মুভ করতে পারতেছি। আর আবার একইভাবে আনগ্রুপ করতে হলে রাইট ক্লিক আনগ্রুপ, এখন এটা দেখুন এটার গ্রুপ নেই। এখন আমি যদি এটাকে গ্রুপ করা অবস্থায় আমার সম্ভব হচ্ছে না এই মুহূর্তে আনগ্রুপ করে কাজ করার, সেক্ষেত্রে আমি কি করব, আমি যদি চাই এখন এই শুধুমাত্র আমার এই অংশটার কালারটা চেঞ্জ হবে, সেক্ষেত্রে আমি এটাকে ডাবল ক্লিক এরকম করলেই সে দেখাচ্ছে এই যে গ্রুপ, যে এখানে গ্রুপ হয়ে এরকম দেখাবে আপনাকে। তো বয়ের কিছু নেই, এখান থেকে সিলেক্ট করে কালারটা আপনি চেঞ্জ করতে পারেন। তারপর আবার এই ব্যাকে ফিরে আসলেই সে কালার চেঞ্জ দেখাচ্ছে। আর যদি এটা আপনার না চান কালার, সেক্ষেত্রে আনডু ব্যবহার করবেন। আচ্ছা, এখন আমরা দেখব ট্রান্সফর্মের ব্যবহার। আচ্ছা, ট্রান্সফর্ম খুব সহজেই দেখাই। আর যদি আপনি লেটেস্ট ইলাস্ট্রেটর ব্যবহার করে থাকেন বা সিসির কোনো ভার্সন, সেক্ষেত্রে এটা এই অপশনটা পাবেন, সিএস থেকে শুরু। এটা আমি একটা অবজেক্ট তৈরি করি, ধরুন আমি একটা অবজেক্ট তৈরি করে নিলাম। এরকম, আচ্ছা এরকম করি, ক্লিক করার পর এরকম একটা রেক্ট্যাঙ্গুলার একটা সাইজ নেই 250 বাই 250। এখন দেখুন খুব সহজে এটার উপরে রাইট ক্লিক করে ট্রান্সফর্ম থেকে আপনি প্রথমে দেখুন ট্রান্সফর্ম এগেন। সেক্ষেত্রে আমি আপনাদেরকে লাস্ট পর্বে তো বলেছিলাম যে কন্ট্রোল ডি। তো বারবার যদি পুনরায় একটা জিনিসকে আপনি যদি রিপিট করতে চান সেক্ষেত্রে কিবোর্ড থেকে কন্ট্রোল ডি করবেন। আর যদি এই জিনিসটাকে মুভ করতে চান সেক্ষেত্রে শিফট কন্ট্রোল এম, বা কিবোর্ড থেকে শিফট কন্ট্রোল এম, আর অথবা এরকম সিলেক্ট করে ম্যানুয়ালি ক্লিক করার পরে আপনি এটাকে কোন দিক মুভ করতে চান, দেখুন এখানে অনেকগুলো অপশন চলে আসছে। পজিশন আপনার হরিজন্টাল, ভার্টিক্যাল, ডিস্টেন্স, তারপরে অ্যাঙ্গেল কোথায় কীরকম থাকবে। আমি যদি এখন হরিজন্টাল 0 দিই, ভার্টিক্যাল 0 দিই, তাহলে এটা আমাকে দেখাচ্ছে একই জায়গায়। বা ডিস্টেন্স যদি আমি 0 দিই, আমি এখন এটাকে যদি এরকম দিই 250 হরিজন্টাল, তুমি এটা ডান দিকে 250 প্লাস মানে ডান দিকে আসবে। আর যদি মাইনাস দিয়ে সেক্ষেত্রে এটা বাম সাইডে চলে যাবে। আমি দিলাম এখন তুমি 250 পিক্সেল সরে যাও, আর উপর থেকে আমি 0 ডিস্টেন্স আমার এই যে 250 দেখাচ্ছে। আর অ্যাঙ্গেল যদি আমি দিই এরকম যে 45, তাহলে সে কোনাকুনি 45% সে সরে যাবে। তো আমি কি করবো, এটাকে 250 তো কি করলাম, প্রিভিউটা যদি আপনি দিয়ে রাখেন সেক্ষেত্রে আপনার প্রিভিউ দেখতে আপনার সুবিধা হবে। তারপর আমি কপি করলাম। এখন আমি সেম জিনিসকে রিপিট করব, সেক্ষেত্রে আমি কি করব, কন্ট্রোল ডি, তারপর আমি এখন এটাকে সিলেক্ট করা অবস্থায় মাল্টি জিনিসগুলো সিলেক্ট করে আমি এটার কালার চেঞ্জ করব।
এরকম। এগুলো হচ্ছে আপনার ট্রান্সফর্মের ব্যবহার। আবার আমি ফিরে যাই আমার পুনরায় এটাকে সিলেক্ট করে ট্রান্সফর্ম থেকে আবার যদি আমি এটাকে রোটেট করতে চাই, রোটেট করার জন্য আপনি কত ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করতে পারেন চান। যদি ধরেন 15 ডিগ্রি অ্যাঙ্গেলে, সেক্ষেত্রে আপনাকে সে 15 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট দেখাচ্ছে। এবার আপনি যদি এটাকে -15 দেন, তাহলে সে -15 ডিগ্রি অ্যাঙ্গেলে আপনাকে সে রোটেট দেখাবে। ধরুন আমি এখন 45 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট চাচ্ছি, কপি করলাম, এটার কালারটা আমি চেঞ্জ করে নেই। তারপরে এটাকে আমি আবার কন্ট্রোল ডি করি, এটা কালারটা আমি চেঞ্জ করে নেই, আবার কন্ট্রোল ডি করি। সেরকম বারবার আপনার অনেকগুলো অবজেক্ট সে এখানে তৈরি করবে। অথবা আমি এটাকে যদি রোটেট করতে চাই, কিবোর্ড থেকে আর প্রেস করে আমার এই সেন্টারটা পয়েন্টারটা আসবে। কিবোর্ড থেকে আমি ধরুন এখানে রোটেট করব, তারপর সেক্ষেত্রে অল্টার প্রেস করে কি এরকম করলাম আমি। সেটা কিভাবে, আবার দেখুন এখানে রোটেট টুলটা দেখাচ্ছে, কিবোর্ড থেকে আর প্রেস করে আমি সেন্টার না করে আমি এই কর্নার থেকে করব। তো আমি এটাকে এখানে অল্টার প্রেস করা অবস্থায় আমার কার্সারটা চেঞ্জ হচ্ছে। তারপর ক্লিক করলে সে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে সে এটা এখান থেকে আপনার রোটেট হচ্ছে। কারণ আমি এটা কপি করলাম, এখন কপি করে এটা আমি কালারটা চেঞ্জ করি, তাহলে বুঝতে সুবিধা হবে। এখন আমি যদি কন্ট্রোল ডি করি, দেখুন কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি। ধরুন আমি এখন একটার পর একটা কালার চেঞ্জ করব। প্রথমে এটা, তারপরে 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 এটা। দেখুন খুব সহজেই আমি এটাকে রোটেট করলাম। আর একইভাবে আমি আরেকটা অবজেক্ট নিই, নেওয়ার পর তারপর রাইট ক্লিক করে ট্রান্সফর্ম রিফ্লেক্ট মানে হচ্ছে প্রতিবিম্ব। যদি আমরা ওইরকম কোনো একটা করতে চাই, সেক্ষেত্রে ধরুন এটা অবজেক্ট বার দিয়ে একটা লেটারিং দিয়ে দেখাই। এখন আমার এটা কালার হচ্ছে, এখন আমি এটাকে রিফ্লেক্ট করব, রাইট ক্লিক ট্রান্সফর্ম, সেক্ষেত্রে রিফ্লেক্ট করলে আমার এটা এরকম আসতেছে। এখন আমি যদি এটাকে কপি করি, তাহলে আমি বুঝতে পারবো যে আমার এটা রিফ্লেক্টটা কীরকম হয়েছে। দেখুন এই হচ্ছে আমার রিফ্লেক্টের ব্যবহার। আবার চাইলে এরকম সিলেক্ট করা অবস্থায় রাইট ক্লিক রিফ্লেক্টের শর্টকাট হচ্ছে ও। তো কিবোর্ড থেকে ও প্রেস করে আপনি এখান থেকে রিফ্লেক্ট করুন ও। তারপর এটাকে আমি করব হচ্ছে হরিজন্টাল, কপি করলাম, তো এটা আমার এরকম হলো। এখন আমি যদি এটা কালারটা চেঞ্জ করি, তাহলে হয়তো কিছুটা বোঝা যাবে। আচ্ছা, এই হচ্ছে আমার রিফ্লেক্ট টুলের ব্যবহার। এটা আপনি অনেক সময় আপনার এটা লোগো করতে প্রয়োজন পড়তে পারে। ধরুন রিফ্লেক্ট করলাম, ও প্রেস করে আমি এখান থেকে রিফ্লেক্ট করব, এটা হয়ে গেল। তারপর কপি করলাম, কালারটা চেঞ্জ করে দিই। এই হচ্ছে আমার রিফ্লেক্ট টুলের ব্যবহার। আচ্ছা, তারপর দেখুন ট্রান্সফর্মের আরও রয়েছে আপনার স্কেল জিনিসটা কি, এটা বড় ছোট করা। এখানে ইউনিফর্ম, নন ইউনিফর্ম রয়েছে, ভার্টিক্যাল, হরিজন্টাল, এই অপশনগুলো টিক করে রাখবেন। তারপর কপি দিলে এখানে দেখুন এটা আমার রয়েছে 100%। আমি যদি এটাকে 110% করতে চাই, 120, তাহলে সে এটা 120% বেশি হয়ে গেল। দেখুন কপি। এখন যদি কালারটা চেঞ্জ করি, আমরা দেখবো। এখন আরেকটা জিনিস দেখুন, আমার এখানে দুইটা অবজেক্ট রয়েছে, একটা ছিল আমার 100%, আরেকটা হচ্ছে 120%। এখন দুইটা কপি সিলেক্ট থাকা অবস্থায় আমি এই কপিটাকে এটাকে লক করে Ctrl+2 প্রেস করে তারপরে এখান থেকে এরকম সিলেক্ট করে এটাকে আমি কি করব, রাইট ক্লিক করে অ্যারেঞ্জ ব্রিং টু ফ্রন্ট, এটা সামনে নিয়ে আসবো এরকম। এখন এটা তোমার লক হয়ে রয়েছে আমার ওই নিচের অবজেক্টটা, সেক্ষেত্রে আমি কি করব, এটাকে Ctrl+2 এগেন, Ctrl+2 লক, Ctrl+2 আনলক, Ctrl+2 লক এবং Ctrl+ হচ্ছে আনলক। তো এখন আমি এটাকে ধরুন আবার আমি দেখাচ্ছি কি করব, এটাকে আমরা স্কেল করব। সেক্ষেত্রে ট্রান্সফর্ম স্কেল, আমার এটা 120% হলো। এখন আমি এটাকে কপি করি, তারপর Ctrl+D দিতে থাকি, এটা বড়ই হবে এরকম।
এখন দেখুন এখানে অনেক অসংখ্য আপনার কি বলে যে অবজেক্ট তৈরি হয়েছে। এখন এক একটা অবজেক্টকে আপনি ধীরে ধীরে কালার চেঞ্জ করতে হলে সেক্ষেত্রে আপনার এই যে দেখুন এটা আপনি কালার কি দিবেন, এরকম একটা কালার চেঞ্জ সিলেক্ট করুন। তারপরে এটা এখন আপনি এটাকে উপরে নিয়ে আসতে চাইলে রাইট ক্লিক সিলেক্ট করা অবস্থায় ব্রিং টু ফন্ট, তারপর এটাকে আপনি উপরে নিয়ে আসতে চাইলে রাইট ক্লিক ব্রিং টু ফন্ট, এরকম। কিন্তু এভাবে তো আর কোনো সুন্দর হচ্ছে না, বরঞ্চ মূলত এটাকে সবাই কমই করে। আবার আমরা দেখি 250 বাই 250 একটা ডকুমেন্ট নিলাম, তারপর রাইট ক্লিক করে ট্রান্সফর্ম থেকে স্কেল, ধরুন আমরা এখন এটাকে 100% থেকে আমরা 80% করব। 80% কপি কালার চেঞ্জ, তারপর কন্ট্রোল ডি থাকলে ডি দিলে এটা কন্টিনিউ হতেই থাকবে। আবার ডি দেই, আবার ডি দেই, কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি, এই হচ্ছে আপনার মূলত স্কেলের ব্যবহার। আর স্কেল যখন ব্যবহার করবেন তখন দেখে নেবেন যে এই অপশনগুলো আপনার সিলেক্ট রয়েছে কিনা, চেকমার্ক করে নেবেন। তারপর রয়েছে আমাদের শেয়ার টুল। এই শেয়ার মানে হচ্ছে অনেকটা এই বাঁকা করে দেওয়া। তো এটা দেখুন আপনি হরিজন্টাল ভার্টিক্যাল কীরকম করবেন, আপনার শেয়ার অ্যাঙ্গেল কত থাকবে সেটা আপনি ধরুন এখানে বাই ডিফল্ট যদি 0 থাকে এটা এরকম হবে, যদি আপনি 15% দেন তাহলে সেই 15% দুইটা কর্নার সেরকম হয়ে যাবে। আচ্ছা ধরুন আপনি 1 2 3 তাই তো, তিনটা আমাদের সমান দূরত্ব করে নিই, সরি এখান থেকে সিলেকশন দিয়ে নিই। হ্যাঁ, তারপরে এগুলোর কালার তিনটা কালার চেঞ্জ করে নিই। ধরুন লিখলাম ই, তারপর লিখলাম টি, লিখলাম আমরা বি। আচ্ছা ধরুন তিনটা আমরা সিলেক্ট না এগুলো আচ্ছা, তারপর এটাকে রাইট ক্লিক করে আমরা গ্রুপ করে নিলাম, এটাকে গ্রুপ করে নিলাম, এটাকে আমরা গ্রুপ করে নিলাম। তারপরে তিনটাকে আমরা অ্যালাইন ঠিক করি, সেন্টার সেম ডিস্টেন্স। এখন আমরা রাইট ক্লিক করে এটাকে যদি আমরা ট্রান্সফর্ম শেয়ার থেকে এরকম করি তাহলে আপনি বুঝতে পারতেছেন। শুধু 25 দিই, দেখুন তো আমাদের এই লোগোটার কাছাকাছি হয় কিনা। এটা হচ্ছে আমাদের ইটিভির লোগোর কাছাকাছি হয়ে গেল। এ হচ্ছে আমাদের শেয়ার টুলের ব্যবহার। সিম্পল একটা জিনিস, এটা দিয়ে হয়তো ইটিভির লোগোটা তৈরি করেছে, বাট যে ডিজাইনার সেই ভালো জানবে যে কীভাবে তৈরি করেছে। আচ্ছা এরপরে রয়েছে আমাদের আর এরকম সেম সময় আপনি কালার চেঞ্জ করতে চাইলে, সোয়াচ প্যানেলে না যেতে চাইলে সেক্ষেত্রে আপনি কি করবেন, কিবোর্ড থেকে আই প্রেস করলে আই ড্রপার চলে আসবে, তারপর কালারটা চেঞ্জ করে নেবেন। রাইট ক্লিক, ট্রান্সফর্ম আপনার যে ট্রান্সফর্ম ইচ, এটা হচ্ছে কন্ট্রোল অল্টার শিফট ডি, এটা এরকম প্রেস করে আপনি যদি এখন ট্রান্সফর্ম প্যাটার্নস রিফ্লেক্ট 45 ডিগ্রি অ্যাঙ্গেলস যা দেন, এটাকে আপনার যা আছে সবগুলোই একসাথে যতগুলো আপনার এটা ভার্টিক্যাল হরিজন্টাল কত ডিগ্রি মুভ হবে সমস্ত কিছু এর সাথে মধ্যে একসাথে রয়েছে। যদি আপনি ট্রান্সফর্ম এটাকে পুরোটা অবজেক্টটাকে একসাথে করতে চান, এ হচ্ছে আপনার ট্রান্সফর্ম ইচের ব্যবহার। দেখুন আশা করি আজকে টিউটোরিয়াল আপনাদের সবার কাজে আসবে, বেশি বেশি করে প্র্যাকটিস করুন। তো আজ তাহলে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আগামী পর্বে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।